সম্পূর্ণ ছাত্র আন্দোলন। তো ইনকামটা কি? ইনকাম সোর্স নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা যে অফিস পরিচালনা করছেন, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছেন, এ অর্থ তারা কোথায় পাচ্ছেন, কে দিচ্ছে তাদের অর্থ, পিছন থেকে কে নাড়ছে কলকাঠি? সাধারণ জনগণের জানা উচিত তাদের আয়ের উৎস কি। অবশ্যই অফিস পরিচালনা করতে, বিভিন্ন ধরনের মিটিং, মিছিল বা সমাবেশ করতে অর্থের প্রয়োজন। এই অর্থগুলো কে দিচ্ছে তাদের দাতাকে প্রকাশ্যে অবশ্যই আনা প্রয়োজন। সাংবাদিক মাসুদ কামাল আরো বলেন, রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানিয়েছে। এই অফিসের ভাড়া আসে কোথা থেকে, অফিসের কর্মচারীদের বেতন দেওয়া হয় কিভাবে, এবং এই অফিস পরিচালনার খরচ কে বহন করে, কোথা থেকে তাদের ইনকাম আসে, ইনকাম সোর্স কি, দেশের অভ্যন্তরের কেউ কি তাদের অর্থ প্রদান করে নাকি বিদেশ থেকে অর্থ আসে, সেটাও প্রশ্নের বিষয়। শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। বিশেষ সাক্ষাৎকারে মাসুদ কামাল বলেন, বিএনপি শেষ সময়ে এসে বুঝতে পেরেছে বিএনপির শত্রু আওয়ামী লীগ নয়, বিএনপির প্রধান শত্রু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ওই সাক্ষাৎকারে সাংবাদিক ডক্টর মাসুদ কামালকে প্রশ্ন করেন, কেন ছাত্ররা বিএনপির শত্রু হিসেবে দাঁড়িয়েছেন? উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ যাওয়ার পর থেকেই বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে ছাত্ররা, এটা স্পষ্টতভাবেই প্রমাণিত। আপনি যদি বিশেষভাবে লক্ষ্য করে দেখেন, ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ড এবং কথাবার্তা পুরোটাই বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। 5 আগস্ট আন্দোলনে শুধু ছাত্ররাই অংশগ্রহণ করেছে তাই নয়, দেশের আপামর জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সকলেরই প্রত্যাশা ছিল এই আন্দোলনের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, আর এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কেরা ঘোষণা দিল বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল উত্থাপিত হবে, তারপর থেকেই গড়িমসি করছে বাংলাদেশের প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কোনো বক্তব্যই স্পষ্টভাবে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা নতুন করে যে দল গঠন করবে, সেই দল পূর্ব প্রস্তুতি নিয়ে সম্পূর্ণভাবে মাঠে নামার যোগ্যতা অর্জন করার পরেই বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন মাসুদ কামাল। তিনি আওয়ামী লীগ সম্পর্কেও আরো বলেন যে, বাংলাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পায়তারা চলছে সেটা একদমই বোকামি ছাড়া অন্য কিছু নয়। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, তাহলে আপনি কি?